আজ আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস। তো পৃথিবীর উপরিভাগের একেবারে উপরের যে হালকা কঠিন পদার্থ দ্বারা গঠিত, যে কঠিন পদার্থ দিয়ে পুরো পৃথিবীর উপরিভাগকে মুড়ে রেখেছে, সেটাই হচ্ছে ভূত্বক। তাই ভূত্বক থেকে বা পৃথিবী পৃষ্ঠের উপর অংশ থেকে পৃথিবীর পুরো কেন্দ্রমণ্ডল পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা হয়েছে: ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো প্রথমে বলি ভূত্বক। পৃথিবীর এই উপরের অংশটি হচ্ছে ভূত্বক। তো ভূত্বকের সবথেকে হালকা পদার্থ দ্বারা গঠিত এবং এর ঘনত্ব হচ্ছে 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘনসেমি। এবং পৃথিবী সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রথমে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় তাপ বিকিরণের ফলে, তারপর তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে তারপর কঠিন অবস্থায় পরিণত হয়েছে। এবং এখানকার গড় উষ্ণতা হচ্ছে, ভূপৃষ্ঠের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উপাদান কি কি? ভূপৃষ্ঠ হচ্ছে তোমার, ভূত্বক হচ্ছে অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিলিকা বা সিলিকন, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত। কি কি খনিজ দ্বারা গঠিত? পাললিক শিলা, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। এই তিন প্রকার শিলা দ্বারাই এই পৃথিবীর উপরিপৃষ্ঠের ভূত্বক গঠিত, তিন প্রকার শিলা দ্বারাই। এবং এই শিলা নানান রকম খনিজ সম্পদে সমৃদ্ধ থাকে। তা দেখো, ভূত্বককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটি অংশে বিভক্ত: সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত শিয়াল স্তর। এই শিয়াল স্তর হচ্ছে তোমার ভূত্বকের উপরের অংশে গঠিত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং এই শিয়াল স্তর মহাদেশীয় ভূত্বক গঠন করেছে। শিয়াল স্তরের নিচে আছে সীমা স্তর, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত সীমা স্তর। এই স্তর ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত এবং মহাদেশীয় ভূত্বক গঠন করেছে। তাহলে শিয়াল ও সীমার মধ্যে যে বিযুক্তি রেখা আছে, এই দুটো স্তরকে আলাদা করেছে। সেই শিয়াল সীমার মধ্যে বিযুক্তি রেখা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এবং ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে যে সীমারেখা, সেই সীমারেখাটি হচ্ছে তোমার মোহরভিসিক বিযুক্তি রেখা। তাহলে ভূত্বকের নিচেই আছে তোমার গুরুমণ্ডল, আর ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে যে আঠালো বা থকথকে একটা পদার্থ দ্বারা গঠিত হচ্ছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার, যেটা ভূত্বকের এই গুরুমণ্ডলের ওপরের অংশে অবস্থিত এবং ভূত্বকের ঠিক নিচেই অবস্থিত অ্যাস্ট্রোনোস্ফিয়ার। তা গুরুমণ্ডল কতদূর বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে, বা তার আগে বলে দিই যে ভূত্বক হচ্ছে তোমার 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে তোমার গুরুমণ্ডল বিস্তৃত। এই গুরুমণ্ডল হচ্ছে তোমার লোহা, নিকেল, সিলিকা, ম্যাগনেসিয়াম এগুলো দ্বারা গঠিত। তা গুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। এই হচ্ছে গুরুমণ্ডলের ঘনত্ব। এবং গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে: অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডল। তা বহিঃগুরুমণ্ডল ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাহলে এটাকে বলা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। এবং অন্তঃগুরুমণ্ডল হচ্ছে তোমার নিকেল, লোহা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত অন্তঃগুরুমণ্ডল। এই হচ্ছে তোমার গুরুমণ্ডল। আর বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মাঝের যে সীমারেখা, সেই সীমারেখাটিকে বলা হচ্ছে রেপিক্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডলের পরবর্তী যে স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, যেটি পৃথিবীর কেন্দ্রের চারপাশে বিস্তৃত হয়ে রয়েছে বা অবস্থান করছে। কেন্দ্রমণ্ডল 2900 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল সর্বাধিক ঘনত্বযুক্ত একটা স্তর। সবথেকে কঠিন পদার্থ লোহা ও নিকেল দ্বারা গঠিত বলে এই স্তরকে অনেক সময় বলা হয় নিভে স্তর। তার নিভে স্তরের উষ্ণতা হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঘনত্ব সবথেকে বেশি 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি এর ঘনত্ব। আর হচ্ছে এই কেন্দ্রমণ্ডলকে আবার দুটো স্তরে ভাগ করা হয়েছে: বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলে সমস্ত পদার্থগুলো অর্ধকঠিন, মানে তাপ, চাপ, ঘনত্ব এগুলো অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় বহিঃকেন্দ্রমণ্ডলে একটু কম আছে। সেই জন্য এখানে পদার্থগুলো অর্ধকঠিন বা অর্ধতরল অবস্থায় আছে। আর একদম অন্তঃকেন্দ্রমণ্ডলে সমস্ত পদার্থগুলো চাপ, তাপ, ঘনত্ব এগুলো প্রচণ্ড বেশি পরিমাণে আছে এবং অত্যাধিক চাপের কারণে এখানকার পদার্থগুলো কঠিন অবস্থায় আছে। তাহলে এই হচ্ছে গেল তোমার পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস। আর
অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রের মাঝে যে সীমারেখা সেটি হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা, আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা সেটিকে বলা হচ্ছে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে এই হচ্ছে কেন্দ্রমণ্ডলের স্তরবিন্যাস, এবং এগুলোর সবই জানা যায় কি করে, এগুলোর চাপ, তাপ, ঘনত্ব সব কিছুই জানা যায় ভূমিকম্প তরঙ্গের গতিবিধির মাধ্যমে। এই ভূ অভ্যন্তরের নানান রকম গতিবিধি আমরা জানতে পারি।